আমি কিন্তু ছোবও না আর ছাড়িও পারবো না। তোমাকে আমি দু চোখ ধরে দেখবো। এত কাছ থেকে এত আপন করে তোমাকে কখনো দেখিনি দুর্গা। তুমি হ্যাঁ সত্যি পাগলি আমি আমার হেসে খেলে নিচে গিয়ে গোটা সংসারটাকে একবার মাতিয়ে রেখেছে। মা তা হ্যাঁ রে মা, এ বাড়িতে বেনারসি পরে শিক্ষিত সিঁদুর নিয়ে কবে আসবি? আমরা যে সবাই তো অপেক্ষায় বসে আছি। হ্যাঁ এই দেখো মেয়ে আমার লজ্জা হয়ে গেছে। আরে মা লজ্জা কিসে, তুই তো আমাদের আরেক মেয়ে আর তোদের নিয়েই তো আমাদের সংসার। কিচ্ছু দেখি না, আমি কিন্তু চোখ বন্ধ করে আছি। চোখ কই মা, কোথায় চোর? এখানে তো। আরে বাবা, তুমি আগে বলবে তো। আরে বলবো, সুযোগ দিলে তখন তো বলবো। পাগলি মেয়ে আমার। বাবা বাবা, আমার কিন্তু যাবার টাইম হয়ে গেছে, আমি তাহলে কিন্তু এখন আসছি। ভগবতী পারমিশন নিয়েছি। ও মামনি চুপ কর, দেখছিস না লজ্জায় ওদের মুখ একবার রাঙা হয়ে গেছে। আমি কিছু অনেক কথা বলেছি নাকি? কথাই তোকে পরে কার সাথ দিলে মা? তা হ্যাঁ তোর মা যেটা বলছিলাম, দেশের যারা প্রকৃত সুসন্তান হয় তারা দেশের ও দশের কথা চিন্তা করে, দেশের ভালোর জন্য নিজের বৃহত্তর ত্যাগ করতেও তারা দ্বিধাবোধ করে না। যে দেশ তার জননী তার পরিবার, সেই দেশের জন্য মানবিক কর্তব্যটুকু না করলে প্রকৃত মানুষ হওয়া যায় না। তোর নয়, প্রকৃত মানুষ হওয়া যায় না। এই কথা যেন কখনো ভুলিস না। তোমাকে আর তোমার আদর্শকে সামনে রেখে যে জীবনের পথ চলার স্বপ্ন দেখেছে, সে কোনোদিনই অন্যায়ের কাছে মাথা নত করবে না বাবা, কোনোদিনই না। দেশের চারিদিকে আর শুধু ধারণার সুকুন উঠছে, হাজার হাজার সুকুন ডানা মেলে সূর্যের আলোকে থেকে ফেলতে চাইছে, ফেলতে চাইছে দেশের ভবিষ্যৎকে। এই সব সম্বন্ধে একটা একটা করে খুঁজে বার করে হাজার না করলে দেশের ভবিষ্যৎ আমি জানি বাবা। এই সুন্দর পৃথিবীতে সব মানুষের সমানভাবে বাঁচার অধিকার আছে, কিন্তু কিছু স্বার্থপর লোভী হিংস্র মানুষ তার কিছুতেই শোনা দিচ্ছে না। তারা টাকার জন্য স্তব্ধ করতে চাইছে দেশের অগ্রগতিকে। আজ আমি ক্ষমতার পাশার থেকে টেনে নামিয়ে আনবো এই রাস্তার ধুলোয়। ভেরি গুড, ঈশ্বর তো সহায় হন।
কেঁদো না মা, কেঁদো না মা, শান্ত হও। মা গো, মুছে ফেলো তোমার চোখের জল। মা গো, আমি জন্মের পর থেকে নারীর যে মমতাময়ী মঙ্গলময়ের মধ্যে তো বড় হয়েছি, তুমি তো সে আমার মঙ্গলময়ী মা। মা গো, মা গো, তুমি আমার সংসার দেবী, আর বাবা হচ্ছে আমার আদর্শ দেবতা। তাই তোমাদের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমার ক্ষতি করতে পারবে না মা। পৃথিবীর কোনো শক্তি আমার আর ক্ষতি করতে পারবে না। হ্যাঁ মা। তাই তো আমরা একসঙ্গে গিয়েছি। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই বলি যেখানেই থাকি না কেন সেখান থেকে নামার লড়াই শুরু। আমি কোনো মুহূর্তে কোনো সময়ের জন্য আমি লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যেতে শিখিনি। আপনি আগুন নিয়ে খেলা করছেন, আপনি জানেন না এই মুহূর্তে লাঠির গায়ে আপনার গলা বন্ধ করে দেবে না, কারণ আজকে এই খেলাতে ওসি হিসেবে জয়েন করেছে আমার প্রিয়ছত্র তন্ময় সেন। সেটা মাস্টারের অপমান কিছুতেই সহ্য করবে না। সেদিনের অপমানের বদলা আমি নেবই নেব। বলুন স্যার, অকারণে কেন তলব করেছে? এই মাস্টারকে বেঁধে নিয়ে যা, অন্ধকার ঘরে পুরো তালা ঝুলে দিবি, আর বেশি জ্ঞান দিলে যাতে জ্বালাবো ভুলবি না। কি হলো? যা, দাঁড়িয়ে কেন? ভাবছি স্যার, কি আছে? ভাবছি ছাত্রদের হাত এই মাস্টারমশাইদের পায়ে থেকে গায়ে ওঠে না স্যার। এটা কিন্তু আমার অর্ডার। হ্যাঁ, অর্ডার মতো যদি সব কাজ হতো, এই মাটির বাংলা কিন্তু সোনার বাংলায় পরিণত হতো স্যার। হাবিলদার সাহেব, মাস্টারমশাই, আমার জন্য ওনার কাছে আপনি অপমানিত হবেন কেন? আমি আর হাত বাড়িয়ে দিলাম, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আমার সমস্যাই না, সততার ছাড় ঘর অনেক ভালো। আমার সৌভাগ্য যে আপনার মতো দেবতার নিষ্ঠা আমার পরিচয় আমার গায়ে, তাই আপনার পায়ে ধুলো মাথায় নিয়ে এই মুহূর্ত হৃদয় কানাই কানাই পরিপূর্ণ করে না। আপনি আমাকে ক্ষমা করবেন মাস্টারমশাই, আপনি আমাকে ক্ষমা করবেন। হাবিলদার সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন। হাবিলদার সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন।
ভয় আছে। আমরা আইনের রক্ষক, সাধারণ মানুষ আমাদের কাছে ছুটে যায় সুবিচারের পাওয়ার আশায়। আপনারা যদি সেটা কর্তব্য ভুলে গিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে চান, মানুষ আপনাদেরকে কখনো ক্ষমা করবে না, কখনো না, কখনো না, কখনো না। আমার হয়েছে যত জ্বালা, এই চোখ খুললে জীবন নিয়ে টানাটানি, চোখ বন্ধ করলে সম্মান হবে। যা হয় হোক, এই সম্মানটা চাই যা, প্রাণটা তো বাঁচলো। আরে কি করে বাঁচবো স্যার? এইভাবে গরিবকে মারলে পেটে ভাত তোমার হবে কি করে দারোগা বাবু? আরে কাজটা কি ঠিক হলো? কাল হলদিয়া নদীর পথে মাল আসার কথা, আজ হুট করে পুলিশ টিকিট বসিয়ে দিলেন। কাজটা কি ঠিক হলো অভিনাশ বাবু? পুলিশ টিকিট কি বলছেন আপনি? আরে এমন করে না জানার ভান করছে যেন আপনি কিছু জানেন না। ঠিক আছে ভাবতে হবে না, আর রাতে আমি নিজে ওখানে থাকবো। আরে আপনার বাবু দেবতার কৃপা না থাকলে আমরা আমি জিন্দা কি করে সাফ? আরে নির্সা আমরা অল্প কিছু জল পানি। अरे जल्दी आ धोखा पिटना करने गैस नंबर लेके जा भैया अभिनंदन बाबू पाए पहला उचित होवे ना। अरे मोहन जब अरे धरे পুলিশের জন্যই আজ সমস্ত ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাচ্ছে। আমি পুলিশের এই পোশাকটা গায়ে দেওয়ার আগে কি শপথ করেছিলেন মনে আছে? আচ্ছা স্যার। আরে কেন বাবা ফুটপাতের ভিখারির মতো ভিক্ষা নিচ্ছেন? ভিক্ষা যদি নিতেই হয় তাহলে দুষ্ট নদীর মতো দুহাতে ব্যান্ডেজ বেঁধে রাস্তার পাশে বসে ভিক্ষা নেবেন, এই থানার ভিতরে বসে নয়। আরে স্যার একটু না, আপনি কিন্তু একদম কথা বলবেন না। আমি কিন্তু আপনাকে কথা বলতে বারণ করছি। আমি কিন্তু আপনাকে সাবধান করে দিতে এসেছি। আপনাদের মতো দেশের শত্রুরা যাতে বাঁচতে না পারে তার জন্যই এই থানাগুলো তৈরি হয়েছে। ঘুষের মতো অক্সিজেনের সাহায্যে আমি সেই অক্সিজেনের সিলিন্ডারগুলো ভেঙে চুরমার করে দেব। না, আমি আপনাদেরকে সাবধান করে দিতে এসেছি। ভবিষ্যতে কোনোদিন কিন্তু টাকার বান্ডিল নিয়ে এখানে আসবেন না। ভুল করে সেদিনই হবে আপনার সাথে আমার শেষ মুলাকাত। আমাদের ঘরে লোকাপে পুড়ে আপনাকে আমি এমন পেনাবো যে পরের জন্মেও কিন্তু পিঠের দাগটা থেকে যাবে। খেয়াল রাখবেন, আর সেই সাথে আপনিও খেয়াল রাখবেন অবিনাশ বাবু। এমন ঘটনা যদি দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়ে তাহলে সেদিনই কিন্তু হবে চাকরিতে টিকে থাকার আপনার শেষ দিন। ভালোভাবে মনে থাকে। मेरा गाड़ी चलने का बहुत कुछ आस्ते गाड़ी चल रहे मोबाइल गए और सब कुछ बदला है लेकिन मैं तो साथ में तो सुंदर बंद एकदम স্বাধীনতার আগে এই সোনার বাংলাকে শোষণ করেছিল ইংরেজরা, আর আজ শোষণ করছে ওই লালাজি মেজবাবুর মতো নরকের কীটেরা। কিন্তু ওদের আমি কিছুতেই ছাড়বো না। ওদের আমি অন্ধকার গর্ত থেকে টেনে বের করে ওদের আমি টেনে ছাড়বো। Yes, it's my talent.
করছেন আমার কিছু হয়েছে সূর্য আমার সামনে থেকে তোমাদের ঘৃণা সেই অবসর করার জন্য মদ খায় তোমাকে মাথা হয়ে যাবে আমি ঘুমিয়ে পড়ি তোমার স্বপ্নে আমার মা দেখা দিয়ে পড়ে আমি পিতৃমাত্র পরিচয় নিয়ে আমার কোনো যারা সন্তান নয় আমার পিতৃ পরিচয় আসে আমি ভাবতে পারছি না ভাবতে পারছি না কেন রাগ করে না তুমি শুনেছিস বাবা আয় আয় আমার বুকে আয় বাবা আমার বুকে আয় দাঁড়াও মা, কাকে তুমি মুখে টেনে নিতে চাইছো? আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না তুমি ওকে কতদিন চেনো? জানি না আমি জানতেও চাই না আমি কিচ্ছু জানি না শুধু এইটুকু জানি আমার এই হাতির শাখা স্মৃতি সিঁদুর ওর জন্য অক্ষয় আছে আমার নারী জীবনের চরম সর্বনের হাত থেকে আমাকে রক্ষা করেছে কিন্তু মা হচ্ছে মানুষের আতঙ্ক, ডিপার্টমেন্টের আতঙ্ক। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একটা খুনি, গুন্ডা, ছিনতাইকারী। তোর হয়তো কারণে এই ডাকাত খুনি ছিনতাইকারী তোর বোনের ইজ্জত রক্ষাকারী একদিন নিজের জীবনে ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল তোর বাবার জীবন হ্যাঁ, আগে ওই শয়তানগুলোকে অ্যারেস্ট করবি তারপর অ্যারেস্ট করবি আমার এই দাদাকে কে তোকে অ্যারেস্ট করবে কেন কেন তুমি দাঁড়িয়ে আছিস আয় আমার বুকে আয় আমার এই বুকে তোকে লুকিয়ে রাখবো দেখো আমার ঘর থেকে কে তোকে চিনিয়ে নিয়ে যায় শুনলাম আমাকে সূর্যের প্রচন্ড তেজে তোমরা সবাই চলে ঘুরে ছায় হয়ে গেলে আমি সব জানি ও একটা গুন্ডা ডাকাত ছিনতাইকারী এই তো, কিন্তু নিজের জন্য নয় পরের জন্য অবহীন হাতে যে অন্য বস্ত্র যে তুলে দেয় সেই সূর্য, কন্যা দায়গ্রস্ত পিতাকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই সূর্য, মুমূর্ষু রোগীকে ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে যে বাঁচিয়ে তোলে সেই সূর্য। ও না থাকলে তোর বাবাকে হয়তো আর স্বর্গে বাঁচত হতো, তোর সামনে দাঁড়িয়ে কথা বলা তোর বাবার ছবিটা হয়তো আর স্মৃতি হয়ে দেওয়ালে ঝুলতো। বুঝতে পেরেছি শুধুমাত্র এই একটার কারণে তোমাদের প্রত্যেকের মধ্যে সেন্টিমেন্ট ক্রিয়েট করছে। তোমাদের ছেলে হওয়ার আগে এই থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একটা নরকের কি স্বীকার করছে একটা সমাজ বিরোধী গুন্ডা তোমাদের কে আমার চেয়েও বড় সমাজ বিরোধী হচ্ছে তারা এই দুনিয়ার আলো দেখিয়ে চলে গিয়েছেন বদনামে রাস্তা করে আপনি পারবেন সেই সব সমাজ বিরোধীদের অ্যারেস্ট করতে পারবেন তাদের অ্যারেস্ট করে লোকাবে নিয়ে গিয়ে জেরা করতে পারবেন আমি জানি আপনি করবেন না তাদের খুশের টাকায় আপনাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জায়গা সমাজে সব আর মন্দিরের মতো করে দাঁড়িয়ে মৃত্যুর আতঙ্ককার চলার যুদ্ধটার জীবন পরিণত পাশে যুদ্ধের জন্য দুটো বেলার কঠিন ছড়াগুন ভোগের মধ্যে কষ্ট করে সূর্য তার বুকের ভিতরে লুকিয়ে রাখা তাকে সংযমের শিকড়ে বেঁধে রাখতে চেয়েছিল আজ তুই সেই শিকড়টাকে ছিঁড়ে দিয়ে খুব ভুল করেছি আমার অজান্তে আমাকে
সত্যি আমরা নই। আমার দুঃখ তোর সাথে ইন্সপেক্টর তন্ময় সেন আজকে ভাবলে আরো দেখতে হয় তন্ময় সেন না হয় সূর্য সূর্য এই দুনিয়ায় সূর্যের মৃত্যুর পর সেই করে না। এই দুনিয়ায় সূর্য যতদিন বসবে পাঁচই করতে হয় শিয়ালে কালের মতো নয়। কিন্তু লোকের সঙ্গে এই হার ওর গলায় এলো কি করে? ওর কাছে তুই থাকবি তো তাহলে ওকে দেখা মতো আমার মাথায় হৃদয়টা কেন টুকরে টুকরে কাটতে কেন ওকে দেখার মধ্যে আমার মনে একটা ঝড় উঠেছে সেই কিছুর কথাগুলো উঠে পালার কাছে যাকে আমি সাজাতে পারছি না গো আমি কিছুতেই তাহলে কি 30 বছর আগে দীঘা সমুদ্রের সেই আকাশ পবন ঢেউয়ের মাঝে হারিয়ে যাওয়া আমাদের প্রথম সন্তান সৈকতে কি আজকের সূর্য? আর কোনো সংশয় নয় ও আমার বুকের কাজল আমার নয়নের মনে 30 বছর আগে হারিয়ে যাওয়া আমাদের সৈকত। আমরা দুজনে আজ সূর্যের কাছে যাবো, তার জন্ম পরিচয় দিয়ে বলবো, সূর্য তুই দারুণ সন্তান নয়, তুই আমাদের সন্তান। এই হতভাগ্য সন্তানের তোর জন্মদাতা পিতা। আরে হতভাগিনী ধরি
কতবার তিনি মায়ের যেন অনেক স্মৃতি দেখতে পাই। এই মাটিতে কার পাতলে আমি আমার মায়ের মুখ সংসার করতে চাই, তার সন্তানে তারপর তাদের পুরুষ কি হবে? এই সমাজে তাদের দিকে আমল তুলে বলবে দুজন মারবো, দুজন আমি সুস্থ করতে পারবো না। তাই পৃথিবীকে আমি কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আমার জীবনে আমি ওর কাউকে আসতে দেবো না। এই দুনিয়ায় আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আছে আছে সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে। আপনার এখানে কেন? তোকে আমরা ফিরিয়ে নিয়ে যেতেছি বাবা। কেন? ওরে তুই যে আমার বুকের পাঁজর, আমি কারো সন্তান নই, আমি একটা বিশাল নারী ফুটে না। এই দেখ তোর সেই হার। কিন্তু একদিন দীঘার সমুদ্র পর্যন্ত ঝড় উঠেছিল। সেই ঝড়ের তাণ্ডবে তোকে আমরা হারিয়ে ফেলেছি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি বাবা, খুঁজে পাইনি। রাতের পর রাত প্রতিদিন আমরা অনিদ্রায় অনাহারে কেটেছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, মাথা ঠুকেছি। আজ ঠাকুর আমাদের উপর মুখ তুলে চেয়েছেন, তাই তো আজ আমাদের ফিরে পেয়েছি রে বাবা। আমার পালক বাবা আমাকে বলতো এই হার একদিন তুমি তোর বাবা মায়ের সঙ্গে মিলেছিলে, তাই সেদিন থেকে এই হার আমি কোমরে কাজ ছাড়া করিনি। সবসময় আমি বুকে আগলে রেখেছি, কিন্তু সে মহারাজ তোর গর্ভধারী মায়ের হাতে মা ওই খোকা আমার এই শূন্য হৃদয়টায় আনবে বাবা। একটিবার শুধু আমাকে মা বলে দিবি, আমার বুকটা তুই ঘুরিয়ে দে, আমি তোকে দুহাত বাড়িয়ে দিচ্ছি। আর খোকা ভাই শুধু একটিবার শুধু আমাকে মা বলে ডাক।
সেদিন শুধু বড় স্বামী। কিন্তু কেন বাবা? কি বাবা? বল বাবা, আপনারা জানেন তো, আমি একটা শয়তান, গুন্ডা, বদমাইশ। তারা বড় বাবু, আমার ছোট ভাই কর্মের কাছে আমি সবাই তাই আমার বিশ্বাসে আপনাদের সংসারে অশান্তি ঝড় আসতে পারে। না না বাবা, না। আমি চাই না, তাই আপনারা ফিরে যান। আমি জলের আশা নিয়ে ঘুরতে এসেছি বাবা। চল বাবা, তুই ঘরে চল। ফিরে আয় সূর্য। আমাদের সূর্যকে ফিরিয়ে দিস না। ফিরে আয় বাবা, ফিরে আয় সূর্য। আর কখন সূর্যের নাম কোনো মুক্ত হবে না। আর যদি সূর্য তাহলে থাকবো। আর পরিচয় উপরে নিয়ে তোমাদের হাতে দড়িয়ে দেবে। চলো, আমরা যে সন্তানের জন্য এতদিন কেঁদেছি, আমাদের সেই রক্তে মাংসে গড়া সন্তান আজ পাষাণ হয়ে গেছে, পাষাণ। আমাদের আর কোনো লাভ হবে না। পাষাণের বুকে মাথা ঘুরে কোনো লাভ নেই ধরিত্রী, কোনো লাভ নেই। চলো চলো ধরিত্রী, চলো। সূর্য, তুই ওকে ফিরিয়ে দিলি কেন? তুই তো ওদের সন্তান সূর্য। আজ আমি আমার পরিচয় জানতে পেরেছি। তাই আজ থেকে কেউ আমাকে আর প্রিয়মা বলে ডাকতে পারবে না। হ্যাঁ রে, তাই 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 আমার পৃথিবী বাবা আমার আশীর্বাদ মাথায় নিয়ে ওই আকাশে সূর্য নক্ষত্র তাড়াতাড়ি ছাড়তে দেখে তোর ভালোবাসাকে স্বীকৃতি দিতে তোর শূন্য শিখি আমি রাগিয়ে
আমি লাল বিনাশী করে স্বামীর হাতে আমি শ্বশুর বাড়ি চলে যাব। দেবতার মতো শ্বশুর, দেবীর মতো শাশুড়ি, বন্ধুর মতো ননদ, সে এক স্বপ্ন রাজ্য। হ্যাঁ, সেই স্বপ্নের রাজ্যটাই তো দেখতে এলাম। একই আপনাদের অনুমতি না নিয়ে একেবারে অন্তর্মহলে জানা ম্যাডাম, আপনার একটু ভুল হচ্ছে। আসলে কারো বাড়ির অন্দরমহলে আসতে গেলে না এই জয়গলায় কোনো অনুমতির প্রয়োজন হয় না। প্রয়োজন হয়, যান বাইরে গিয়ে বসুন, পাঠিয়ে দেবো। না, যার প্রয়োজন নেই। মানে তোমার বাবা আসার আগে না হয় আমি আমার প্রয়োজনটা মিটিয়ে এখান থেকে চলে যাবো। মানে মানে তোমার ওই লাল টাকার মতো গড়িয়ে ওঠা যৌবন। ভদ্রভাবে কথা বলুন, এটা ভদ্রলোকের বাড়ি। আমরা তো অভদ্রতা করতে এসেছি বেটা। হ্যাঁ, মানে মানে আমি আমার এই দুটো হাত দিয়ে তোমার যৌবন মধু তোমার হিত মাঝারে রাতে ছেড়ে দেবো না, তোমার যৌবন মাঝে রাতে ছেড়ে দেবো না। আমি সোনার কোরার তো পাবো না, ছেড়ে আমার সোনার পাবো না, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না। আপনি এসে গেছেন? এসে যখন বলেছেন তারা দেখুন আপনার চোখের সামনে আপনার ওই পোশাক উত্তাপ্ত হতে দেবে। আমি একটা একটা করে পেটুক বলবো, মাস্টারটাকে ধরতো জানলার কথা আমি প্রধান পুরোহিত, একটু পরেই আমার পুজো শুরু হবে। আপনার মেয়ে দুর্গাকে নিয়ে তখন প্রাপ্তি সাথে বসাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে আপনার এই কচি মেয়ে নরম দেহের তুলতুলে নিজের মেয়ের ইজ্জত রক্ষা করতে পারিস না, সে আমার এই সমাজের মেয়ের ইজ্জত রক্ষা করবে। নেতা বড্ড সব হয়েছে।
বন্যদের মরে গেলে সব শেষ হয়ে গেলে মা বেঁচে থেকে জীবনটাকে চিনতে শেখো, জানতে শেখো, তাতে অনেক শান্তি পাবে। চাই না আমি সুখ, চাই না আমি শান্তি। আমার সুখে ধরে টাকা পড়ে গেছে। এক কাল বৈশাখে দূরত্ব ছড়ে আমার জীবনের সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে গেছে। তাই তো কলঙ্কিত জীবনে বেঁচে থাকার লজ্জা। থেকে রাখিস না, তোর এই লজ্জা মুখো সমাজের মুখে ছিটিয়ে দে। আর আমি চিৎকার করে বলি, এই লজ্জা তোর নয়, এই লজ্জা সভ্য সমাজের। তোর চোখের জলে আঁচল না ভিজে সমাজের মুখে ছিটিয়ে দে। আর আমি চিৎকার করে বলি, এই জল অবক্ষয় সমাজের জল, তোর কলঙ্কের কালি নিজের না দেখে সমাজের মুখে মাখিয়ে দে। আর আমি চিৎকার করে বলি, এই কলঙ্ক ভুল বোঝা সমাজের কলঙ্ক। নতুন করে সিস্টেমে আজ বাস্তবকে নিয়ে যেতে আমাদের চির শান্তির সেই মহাশ্মশানে। এই জয়ন্তবাবু, আরে বড়বাবু মানে তন্ময় সেন আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আরে যে কোনো সময় আপনার গোপন আড্ডায় চলে যেতে পারে। আরে সেটা সূর্য, ওই সেটা সূর্যটা আমাদের পায়ে ফেলেছে। আপনাকে সাবধান করে দিলাম, এখন রাখুন, আমার প্রতি সবার নজর আছে। ঠিক আছে ঠিক আছে, আরে ও নিয়ে ভাবতে হবে না। আরে ঠিক আছে, নমস্কার নমস্কার। কি রে তুই হঠাৎ এখানে দাঁড়িয়ে? আপনার ভবিষ্যৎ ছবিটা দেখছিলাম স্যার। আমার ভবিষ্যৎ চিন্তা করার আগে নিজের ভবিষ্যৎটা চিন্তা কর। ওই পুলিশের চাকরিটা তোর থাকবে তো? আরে চাকরি না থাকলে খাবি কি? আপনার মতো দারোগার সঙ্গে চাকরি করাচ্ছে, চাকরি ছেড়ে দেওয়া অনেক অনেক। ওসব নীতি কথা ছেড়ে আমার কথা শোন, নইলে মরবি। ওই বড়বাবু তোকে রক্ষা করতে পারবে না। তাই বলি বড়বাবু সঙ্গ ছেড়ে দিয়ে তুই আমাদের হাতে হাত মেলা, দেখবি দেখবি দুদিনের মধ্যে তোর চলার পথ। সমুদ্রের এই পারে রাবণের দরবারে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলিনি। তাই তো ছায়ার মতো তোমাকে অনুসরণ করে চলেছি। আমি আকাশ থেকে খসে পড়া পর্যন্ত উল্লেখ আগুন জ্বালাতে। সে আগুনকে বলবে তোর মতো ঘুষখোর শয়তান স্বার্থপরী পাঠাবে, চাও চাও করে চলবে। সে আগুন, সে আগুনে পড়ে পড়ে ছাই হয়ে যাবে তোদের পাপের কিল্লা। আমার মাথায় নয় অভিনব বাবু, নিজের মাথায় মারণ। অন্য বেড়ায় কোথায়? আমি তোর ব্যবস্থা করবো। তুমি পরস্পর থানাকে কলঙ্কিত করেছো। তোমার যদি কিছু ঘুষখোর পুলিশ আমাদের চলে, এই পুলিশ ডিপার্টমেন্ট এত বদনাম। সাজা উচিত, বলবো ওকে অ্যারেস্ট করে লাগাবে বলে দিন। আমি অমৃত লাল আর
টাইম করে খোঁজে যাচ্ছে কাউকে একটা স্যার কাজ চাকরি গেল আর কাজ চাকরি রইল এবার আপনি থানায় বসে থেকে থেকে ফোনের উপর ধ্যান করলে এতদিন আপনি আইনের পোশাক পরে আইনকে আপনি কাজ করান তাই এবার আপনার শরীর থেকে আইনের পোশাকটা খুলে নিয়ে আপনাকে টানতে টানতে নিয়ে যাবো ওই জেলখানায় এখনো খেলাটা শেষ হয়নি এখনো বাকি আছে ভালোবাসনের মেয়ে পূজা এই জয়ন্ত এখন তাকেও আমি জেলা পুরো তোমার শয়তান ও ইন্সপেক্টর তন্ময় সেন তুমি বাঘের গুহায় এসেছো শিকার করতে তোর মতো নারী মানুষ আমি ভাবতে কি করে খাঁচায় তুলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি হ্যাঁ, যে হাতে তুই মাস্টারমশাইকে খুন করেছিস, যে রাস্তার থালা বসিয়ে তুই দুর্গার মানুষকে ধারণ করেছিস, তোর সেই হাতগুলোতে হ্যান্ডকাপ করিয়ে তোকে আমি আদালতের কাজ করাই তুলবো। তুমি না তুমি বিবাহ স্বপ্ন দেখছো বিবাহ স্বপ্ন ইন্সপেক্টর তন্ময় সেনের স্বপ্নকে তুই ভেঙে চুরমার করে দিতে পার, তো তার আমি কি বলো আপনার যে জমিয়ে নিচে গেল নিজে এই মুক্তি নিয়েছি এবার যাই না দাদা ওই সেন পুকুর থেকে না কেজি চিংড়িটাকে তুলে নেন বুঝি সারা বাংলা চিংড়ি খেতে না সারা হেভি টেস্টি বুঝলি কি করাম হলো হ্যাঁ তবে একবার করে বারণ করলাম আমার পেছনে লাগিস না সারা সেই রাত থেকে মাঝখান থেকে তোর এবার যা এখানে তুই বড় করে চিন্তা কর আমি যতক্ষণ তোর বোনটাকে তুলে নিয়ে আসি কেমন ভালো করে মন্ত্রে তোর তোকে আমি আগেও বলেছি ওর এখনো বলছি আমার সাথে পাঙ্গা নিতে চাস না। আমার নাম জয়ন্ত জয়ন্ত
ভগবান নেই, ভগবান যদি থাকতো তাহলে আমার তন্ময়কে ভগবানের করুন আপনারা বাজা করা শঙ্কর যারা আমরা প্রদীপ করবো মন্ত্র উচ্চারণ আমার দেবতার আসন থেকে সমস্ত মুক্তি করে টেনে হিচড়ে আমি জঙ্গলে ফেলবো। এই ঈশ্বর মানুষের দুর্বলতা নিয়ে কেন করে? এই ঈশ্বরকে ডেকে গেলাম, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। রাখা হলো আজ পাষাণ হয়ে গেছে, তাই ওই পাষাণ বুদ্ধিকে আমি বিসর্জন দেবো। ধরিত্রী না, ঠাকুর তোমার অন্তরের কথা শুনেছে ধরিত্রী। তন্ময় এখন ভালো আছে, আমার শুধু নয়। আমি ভালো আছি, হ্যাঁ হ্যাঁ গো, ভালো আছে, খুব ভালো আছে। সূর্য রক্ত দিয়ে তন্ময় প্রাণ ফিরিয়ে দিয়েছে। সূর্য হ্যাঁ, আমাকে বাবা বলে ডেকেছে, প্রণাম করেছে, আর বলেছে মাকেও প্রণাম করতে আসবে। আর দুর্গার পূজার হাতে ভাই ফোটা নেওয়ার জন্য অধীর ভাবে অপেক্ষা করছে। সূর্যকে সঙ্গে নিয়ে যাবে কেন? হ্যাঁ, সে আসবে, সে নিজেই আসবে, তন্ময়কে সঙ্গে করে নিয়ে আসবে। সত্যি বলছি বাবা, এবার ভাই করে আমি কোথা দিতে পারবো? ঠিকই বলেছিস মা, ঠিকই বলেছিস। কিছুক্ষণ এখন আমার সূর্য আসছে না কেন? বলো না, আমার সূর্য কেন আসছে না? আমিও তো প্রথমে গিয়ে ভাবতে পারিনি মা, সূর্য যে তন্ময়কে এত ভালোবাসে সে তোরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবি না। সারা রাত খাবার মুখে দেয়নি, চোখে চোখ দেয়নি। আমি বলতে গেলে সে বলেছে ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে তার সঙ্গে কথা না বলা পর্যন্ত সে এখানে উঠবে না। সারা রাত্রি তন্ময়ের ব্যাপারে হাত দিয়ে শুধু চোখের জল ফেলেছে। একেই বলে রক্তের টান ধরিত্রী, একেই বলে রক্তের টান। ঠাকুর, সত্যি তুমি আছো ঠাকুর, তোমার লীলা বোঝা যায়। তুমি যখন দুঃখ দাও, আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে তুমি নেই। কিন্তু যখন আমার সুখের কাপড়গুলো পিছিয়ে দাও, তখন শুধু কাঁদতে ইচ্ছে করে ঠাকুর, তখন শুধু কাঁদতে। বাবা, তোমাদের কাজ হবে না। এই দেখো, আমার সূর্যকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি আজ 30টা বছর তোমাকে দেখার জন্য ছটফট করেছি মা। আজকে হয় না বোন, আমার কাছে তোর আপনার সব চাই জিনিস না। আজ আমাদের বড় আনন্দের দিন। আমরা সব হারিয়ে এলাম, আবার সব ফিরে পেয়েছি। আমি জানি না, আমি জানি না। তন্ময়, তুই নাকি আজকে চুপ করে থাকবি? না বাবা, বৌদির বিপদে দিলে আমি চুপ করে কিছুতেই থাকবো না। সূর্য, তুই নাকি চুপ করে থাকবি? পুকুরি দিয়ে আমাকে ডাকছো মা, আমি আসছি, আমি আসছি। দেখেছিস ঘর বাড়ি, তোদের রীতি আমি জীবনে বলো নেই, কখনো বলিতে পারি। আমি ভীত আমি কেউ হই। সীতাকর তোর বই, সীতাকর তোর বই, সীতাকর তোর বই। বাবা
तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे